ছাত্র জনতার আন্দোলনের সময় সিরাজগঞ্জের এনায়েতপুরে গুলিতে নিহত হন মাদ্রাসা ছাত্র সিয়াম হোসেন। পরিবারের ছোট সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। বাড়ি জুড়ে যেন শূন্যতা। অনিশ্চিত ভবিষ্যতে সিয়ামের পুরো পরিবার। যদিও আন্দোলনের তালিকা প্রণয়নের মাধ্যমে পরিবারগুলোর পাশে থাকার কথা জানায় জেলা প্রশাসক। আমরা অপেক্ষা করি যে কোন সময় আমাকে আইসা ডাক দিব, আমার বাবা কয় ডাক দিব, আমার বাবা। বাড়ির বারান্দায় অশ্রুসজল নয়নে ছেলের অপেক্ষায় বাবা। ফিরবে না জেনেও ছেলের কণ্ঠে বাবা ডাক শোনার করুণ আরতি। গেল ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুরে চলছিল বৈষম্য বিরোধী আন্দোলন। সে সময় মিছিলে গুলিতে মৃত্যু হয় বেলকুচি উপজেলার গোপরিকি গ্রামের মাদ্রাসা ছাত্র সিয়াম হোসেনের। পরিবারের সর্বকনিষ্ঠ সন্তানকে হারিয়ে পাগল প্রায় সিয়ামের বাবা। আন্দোলনতে সে পুলিশের গুলিতে সে মারা গেল। আমরা জোহরের নামাজ পড়ার শুনতে পারলাম যে আমার ছেলে সিয়ামের মাথায় পুলিশের গুলি লাগছে। পড়াশোনার পাশাপাশি মসজিদের মুয়াজ্জিন ছিলেন সিয়াম। স্বপ্ন ছিল প্রতিষ্ঠিত হয়ে হাল ধরবেন পরিবারের, প্রতিষ্ঠা করবেন একটি মাদ্রাসা। সেই সন্তানকে হারিয়ে বিপর্যস্ত পুরো পরিবার। বড় আশা ছিল, তার আকাঙ্ক্ষা ছিল বড় হয়ে ভবিষ্যতে মা বাবার মুখ উজ্জ্বল করবে, একটা মাদ্রাসা দেবে। কোনো কিছুই তার স্বপ্ন পূরণ হলো না। পরিবারের আশা যে ওর ভাইটা যেহেতু লেখাপড়া করছে, করছে, সরকারি তরফ থেকে যদি ফ্যামিলি থেকে যদি কোনো ইয়ের জন্য একটা চাকরি বাকরি দিত, এর জন্য খুব উপকার হইতো। জেলা প্রশাসক জানান, শিগগিরই সরকারি নির্দেশনায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে শহীদ পরিবারগুলোকে সহায়তা দেওয়া হবে। সিরাজগঞ্জ জেলায় 11 জনকে আমরা নিহতর তালিকা প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া আমাদের MIS-এ 456 জনের একটা তালিকা, আহতদের তালিকা আমরা পেয়েছি। তার মধ্য থেকে আমরা 118 জনকে আমরা একটা সভা করে তাদের নাম চূড়ান্ত করেছে। জুলাই আগস্ট যে ছাত্র জনতার আন্দোলনের যে একটা ফাউন্ডেশন গঠন করা হয়েছে, সেখান থেকে সরকারিভাবে সকল নিহত পরিবারকে অনুদান প্রদান করা হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আন্দোলনে জীবন উৎসর্গকারীদের সঠিক মূল্যায়ন হবে, তাদের পরিবার পাবে সরকারের সহায়তা, এমন প্রত্যাশা সবার। খালিদ হৃদয়, DVC নিউজ, সিরাজগঞ্জ।